এবারের বিপিএলে যেসব পরিবর্তন আসছে, তারিখ বদলে যাচ্ছে এবার বিপিএল এর। 2017-18 মৌসুমের বিপিএল এর শুরু হওয়ার কথা ছিল 4 নভেম্বর। দুদিন এগিয়ে এনে সেটির নতুন তারিখ হচ্ছে 2 নভেম্বর। দুদিন আগে উদ্বোধনী অনুষ্ঠান, জাঁকালো কনসার্ট আয়োজনের ইচ্ছে আছে বিপিএল কর্তৃপক্ষের। আজ সংবাদ সম্মেলনে বিপিএল এ এবার কিছু পরিবর্তনের ও নিয়মের কথা জানানো হয়েছে। এখন সেগুলো আমি আপনাদেরকে বলবো। প্রথমে আসি দল। বিপিএল এ এবার হবে 8 দলের। নতুন নামে ফিরে আসছে সিলেট। সুরমা সিক্সার্স নামে এই দল ভেন্যু হিসাবে সিলেটকে চেয়েছিল। সিলেটকে ভেন্যু করা হবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। এবার আসি আইকন। বিপিএল এ যেহেতু এবার একটি দল বাড়ছে, ফলে বাড়ছে একজন আইকন খেলোয়াড়ও। নতুন আইকন খেলোয়াড় হয়েছেন মুস্তাফিজুর রহমান। আগের 7 আইকন ছিলেন সাকিব, মাশরাফি, মাহমুদুল্লাহ, মুশফিক, সৌম্য, সাব্বির ও তামিম। এবার আসি আইকনদের দল বদল। খেলোয়াড়রা নিজ নিজ দল বেছে নিতে পারবেন। লটারির মাধ্যমে তাদের পাওয়ার সুযোগ থাকছে না। অনেকে এরই মধ্যে ব্যক্তিগত আলোচনা পুরনো দলে থেকে গেছেন, আবার অনেকে নতুন দল বেছে নিয়েছেন। দু একজনের কথাবার্তা এখনো চলছে। বিদেশি খেলোয়াড় সংখ্যা বাড়ছে। আগে প্রতি একাদশে সর্বোচ্চ 4 জন বিদেশি খেলতে পারতেন। স্থানীয় খেলোয়াড়দের আপত্তির পরও একজন বিদেশি বাড়িয়ে সেটা করা হয়েছে 5 জন। 8 ফ্র্যাঞ্চাইজির 5টি বিদেশি খেলোয়াড় বাড়ানোর লিখিত অনুরোধ করেছিল বিপিএল এর কাছে। বিদেশি আকর্ষণ। বিদেশি খেলোয়াড়রা আইপিএল এর দর্শকের কাছে বড় আকর্ষণ হয়ে থাকেন। তাই একাদশে কমপক্ষে 3 জন বিদেশি খেলোয়াড় রাখতেই হবে, এমন নিয়ম করে দেওয়া হয়েছে। দলগুলো খেলোয়াড় ড্রাফটের বাইরেও যে কোনো সময়ে যতজন খুশি বিদেশি খেলোয়াড়কে নিবন্ধন করাতে পারবে। খেলোয়াড় ড্রাফট। সেপ্টেম্বরের মাঝামাঝি বিপিএল এর খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটের প্রতিটি দলকে কমপক্ষে 13 জন স্থানীয় খেলোয়াড়কে নিতে হবে। ড্রাফটের তালিকায় থাকা বিদেশিদের মধ্যে কমপক্ষে 2 জন নিতে হবে। খেলোয়াড় ধরে রাখা। প্রতিটি দল আগের খেলোয়াড় ড্রাফটের চেয়ে 4 জন খেলোয়াড় রেখে দিতে পারেন। অর্থাৎ একজন আইকন ছাড়া আরো 3 জন খেলোয়াড়কে তারা ধরে রাখতে পারবে। বাকি স্কোয়াড তৈরি হবে খেলোয়াড় ড্রাফট ও এর বাইরে বিদেশিদের সঙ্গে চুক্তি করে। প্লিজ এরকম আরো আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।